हेलो एवरीवन, मैं आकाश नायक आपने स्वागत জানাই আমার এই চ্যানেলে, যার নাম টেক বাংলাবাবা। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সো গাইস, ভিডিও শুরু করার আগে ছোট যদি এখনও পর্যন্ত আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ভিডিওর নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে দিন, বিকজ আমি ডেইলি বেসে এরকম ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। সো গাইস, আজকে আমরা যে টপিকের ব্যাপারে কথা বলতে চলেছি সেটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক হতে চলেছে, বিকজ 2019-এ আপনারা জানেন অনেকগুলো অসাধারণ স্মার্টফোন এর আগে লঞ্চ হয়ে গেছে। সেরকমই 2019-এ লঞ্চ হতে চলেছে 5G স্মার্টফোন। যে স্মার্টফোনগুলো হতে চলেছে পোর্টেবল স্মার্টফোন, মানে সেই স্মার্টফোনগুলোকে আপনারা অ্যাজ এ ট্যাবলেটও ইউজ করতে পারবেন এবং স্মার্টফোনে ইউজ করতে পারবেন। তো আজকে আমরা সেরকমই দুটো স্মার্টফোন যা হতে চলেছে স্যামসাং ফ্লেক্স এবং হুয়াওয়ে মেটা এক্স, এই দুটো স্মার্টফোনের কম্প্যারিজন করব এবং আমরা দেখব যে কোন স্মার্টফোনটা বেশি বেটার হতে চলেছে, কোন স্মার্টফোনটার মধ্যে কীরকম টাইপের স্পেসিফিকেশান আমরা দেখতে পাবো এবং সবথেকে বড় ব্যাপার এই স্মার্টফোন দুটোর প্রাইস রেঞ্জ কেমন হবে। সো আপনারা ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকুন। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগে। গাইস, স্যামসাং যেমন একটা খুবই পপুলার কোম্পানি, সেরকমই হুয়াওয়েও ইন্ডিয়ার মধ্যে হয়ে গেছে একটা দারুণ পপুলার কোম্পানি। তো এই দুটো কোম্পানি ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে দুটো অসাধারণ ফ্লেক্স স্মার্টফোন, মানে ফ্লেক্সিবল স্মার্টফোন, যে দুটোকে আপনারা ইউজ করতে পারবেন অ্যাজ এ ট্যাবলেট, অ্যাজ এ স্মার্টফোন হিসেবেও। তো এই দুটো স্মার্টফোনেরই আজকে স্পেসিফিকেশনের তুলনা আমরা করব। তো সবথেকে প্রথমে যদি এই দুটো স্মার্টফোনের আপনারা ডিসপ্লেটা দেখতে যান, তাহলে এই দুটো স্মার্টফোনের মধ্যে যে ডিসপ্লের সাইজটা প্রোভাইড করা হয়েছে সেটা হলো গ্যালাক্সি, মানে স্যামসাং গ্যালাক্সি ফ্লেক্সের ক্ষেত্রে যে ডিসপ্লেটা প্রোভাইড করা হবে সেটা হলো 7.3 ইঞ্চি ডিসপ্লে। অ্যান্ড যদি আপনারা হুয়াওয়ে মেটা এক্সের সাইজটার দিকে দেখতে যান, তাহলে এই মেটা এক্সের সাইজটাকে অনেকটাই বেশি বাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা 8 ইঞ্চির স্ক্রিন একটা প্রোভাইড করাবে, ডিসপ্লে প্রোভাইড করাবে, যা এইচডি প্লাস ডিসপ্লে প্রোভাইড করবে, যা খুবই একটা ভালো দিক প্রোভাইড করবে এই স্মার্টফোনটার ক্ষেত্রে। এছাড়া এই দুটো স্মার্টফোনের মধ্যে আপনারা যদি এর দুটো স্মার্টফোনের প্রসেসরের কথা চিন্তা করেন, তাহলে এই দুটো স্মার্টফোনের মধ্যে যে প্রসেসরগুলো ব্যবহার করা হবে সেগুলো হলো স্মার্টফোন মানে স্যামসাং গ্যালাক্সি ফ্লেক্সের ক্ষেত্রে আপনারা যে প্রসেসরটা দেখতে পাবেন সেটা হয়তো হতে পারে স্ন্যাপড্রাগন 755 বা হতে পারে এক্সোনোসের কোনো একটা চিপসেট। এছাড়া যদি আপনি হুয়াওয়ের মেটা এক্সের দিকে দেখতে যান, তাহলে মেটা এক্সের ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন কিরিনের 980 চিপসেট, যা খুবই একটা পাওয়ারফুল প্রসেসর, এতে কোনো সন্দেহ নেই। এবং এই দুটো স্মার্টফোনে অক্টাকোর প্রসেসর প্রোভাইড করা হবে। এই দুটো স্মার্টফোনের যদি আপনারা র্যামের কথা চিন্তা করেন, মানে এই দুটো স্মার্টফোনের মধ্যে যে স্টোরেজটা প্রোভাইড করা হবে সেটা হলো, প্রথমে যদি স্যামসাং গ্যালাক্সি ফ্লেক্সের কথা চিন্তা করেন, তাহলে এই স্মার্টফোনটার ক্ষেত্রে 12 জিবি র্যাম প্রোভাইড করা হবে, যা একটা অসাধারণ র্যামের কোয়ালিটি প্রোভাইড করবে। এবং মেটা এক্সের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন 8 জিবি র্যাম। তো র্যামের ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সিটা অবভিয়াসলি বেটার র্যাম প্রোভাইড করছে। এবং এর ইন্টারনাল স্টোরেজের কথা যদি চিন্তা করেন, তাহলে এই দুটো স্মার্টফোনের মধ্যে 512 জিবির ইন্টারনাল স্টোরেজ প্রোভাইড করা হবে, যার পর হয়তো আপনারা কেউ এসডি কার্ড ইউজ করার কথা চিন্তা করবেন না। তবুও এই দুটো স্মার্টফোনের মধ্যে যে এসডি কার্ডের মানে এক্সপেন্ডেবল মেমোরি যেটা প্রোভাইড করা হবে সেটা হলো 256 জিবি পর্যন্ত আপনারা এক্সপেন্ডেবল মেমোরি মানে এসডি কার্ড ইউজ করতে পারবেন এই দুটো স্মার্টফোনের মধ্যে। এছাড়া এই দুটো স্মার্টফোনের যদি ক্যামেরার কথা আপনারা চিন্তা করেন, তাহলে দুটো স্মার্টফোনের মধ্যে অসাধারণ কিছু ক্যামেরা প্রোভাইড করা হবে। ব্যাকের মধ্যে দুটো স্মার্টফোনের ক্ষেত্রেই ট্রিপল ক্যামেরা প্রোভাইড করা হবে, মানে 3টে ক্যামেরা প্রোভাইড করা হবে। যদি আপনারা স্যামসাং ফ্লেক্সের কথা চিন্তা করেন, তাহলে স্যামসাং ফ্লেক্সের মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন 12+12 এবং 16 এমপির একটা অসাধারণ ক্যামেরা। তো এই 3টে ক্যামেরাই জাস্ট অসাধারণ একটা পিকচার কোয়ালিটি প্রোভাইড করবে, এতে কোনো সন্দেহ নেই। এবং যদি আপনারা মেটা এক্সের কথা চিন্তা করেন, মানে হুয়াওয়ে মেটা এক্সের কথা চিন্তা করেন, তাহলে এই স্মার্টফোনটার ক্ষেত্রে ব্যাকের মধ্যে আমরা যে 3টে ক্যামেরা পেয়ে যাব সেগুলো হলো, প্রথমেই সেটা হলো 48 এমপি, 16 এমপি প্লাস 8 এমপি, যা স্যামসাংয়ের থেকে অনেকটাই বেটার কোয়ালিটির ক্যামেরা প্রোভাইড করবে। এবং এই দুটো স্মার্টফোনে যদি আপনারা ফ্রন্টের কথা চিন্তা করেন, তাহলে এই দুটো স্মার্টফোনের মধ্যে স্যামসাং গ্যালাক্সি ফ্লেক্সের মধ্যে যে ফ্রন্ট ক্যামেরাটা প্রোভাইড করা হবে সেটা হলো ডুয়েল ফ্রন্ট ক্যামেরা প্রোভাইড করা হবে, যা হলো 12+8, যা মোটামুটি একটা ভালো কোয়ালিটি প্রোভাইড করবে। এবং হুয়াওয়ে
ক্ষেত্রে যে ফ্রন্ট ক্যামেরাটা প্রোভাইড করবে সেটা হলো 25+8, যা এই ফ্রন্ট ক্যামেরার দিক থেকেও আপনি যদি দেখতে যান তাহলে হুয়াওয়ে মেটা এক্সটাই বেশি ভালো একটা ক্যামেরা কোয়ালিটি প্রোভাইড করবে, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া এই দুটো স্মার্টফোনের যদি আপনি অ্যান্ড্রয়েড ভার্সনের কথা চিন্তা করেন তাহলে এই দুটো স্মার্টফোনের ক্ষেত্রে লেটেস্ট পাই ভার্সন 9.0 পাই ভার্সন প্রোভাইড করা হবে, যা খুবই একটা ভালো জিনিস হিসাবে দেখতে পাওয়া যাবে। এবার যদি এই দুটো স্মার্টফোনের আপনারা প্রাইসের কথা চিন্তা করেন তাহলে এই দুটো স্মার্টফোনের প্রাইস আপনারা যদি ভাবছেন যে এই দুটো স্মার্টফোন বাজেট রেঞ্জের মধ্যে আসতে চলেছে তাহলে এটা একদম আপনাদের ভুল ধারণা, ভুল। বিকজ এই দুটো স্মার্টফোনের যে প্রাইস রেঞ্জটা হতে চলেছে সেটা জাস্ট প্রচণ্ড বেশি হতে চলেছে। এই দুটো স্মার্টফোনই আপনারা দেখতে পাবেন 1 লাখের উপরে, মানে 1 লাখ টাকার উপরে ইন্ডিয়াতে লঞ্চ হবে। তো প্রথমেই যদি আপনারা স্যামসাং গ্যালাক্সি ফ্লেক্সের কথা চিন্তা করেন তাহলে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে 1,40,000-এর মতো কিছু একটা প্রাইসে, এবং হুয়াওয়ে মেটা এক্সের কথা যদি আমরা চিন্তা করেন তাহলে 1,85,000 মানে 1,85,000-এর মতো কিছু একটা প্রাইস প্রোভাইড করবে, যা খুবই একটা হিউজ রেঞ্জের প্রাইস। তো আপনারা যদি একটু টেকনিক্যাল বিষয়ের কথা চিন্তা করেন তাহলে অবভিয়াসলি এই দুটো স্মার্টফোনের মধ্যে অসাধারণ কিছু ফিচার্স প্রোভাইড করা হয়েছে, যা খুবই একটা ভালো জিনিস। বাট এই দুটো স্মার্টফোনের যে রেঞ্জটা প্রোভাইড করা যাবে, যে প্রাইসটা প্রোভাইড করা হচ্ছে, সেই প্রাইসটাও জাস্ট হিউজ প্রাইস। তো আপনারা যদি চান তো অবভিয়াসলি এই স্মার্টফোনগুলো কিনতে কিছুদিনের মধ্যেই, মানে 2019-এর মিডিল করে এই দুটো স্মার্টফোনকে আপনারা দেখতে পাবেন ইন্ডিয়ার মার্কেটের মধ্যে, যা আই হোপ অসাধারণ একটা মার্কেট প্লেস তৈরি করে ফেলবে কিছুদিনের মধ্যে। সো গাইজ, আই হোপ আপনাদের এই ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা একটু ভালো লাগে তো প্লিজ লাইক বাটন ক্লিক করে দেবেন, আর বন্ধুর সাথে করে দেবেন শেয়ার, অ্যান্ড চ্যানেলটা করবেন সাবস্ক্রাইব, বিকজ আমি ডেলি বেসে এরকম ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। সো গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন নেক্সট ভিডিও।